হাওরের পানিতে শুশুক এসেছে এবার। মানুষ এখান দিয়ে যাতায়াত করে। তবে এখানে একটা ভয়ানক ব্যাপার আছে। কি বলে সব? অন্ধকার ঘনালেই ডাকাতের ভয়। ওই যে ঘটে গেল একটা দুর্ঘটনা। সত্যি বলছে, এইখানে মানে নিকলিতে আসার আগে আমি দ্বিতীয়বার চিন্তা করতাম, যদি জানতাম যে এখানকার বাস্তবতা এইরকম। এই ভিডিওতে আমি নিকলি হাওরের নয়া চেহারা উন্মোচন করতে যাচ্ছি, যা দেখে আপনার সিদ্ধান্তে নিশ্চিতভাবে বাকবদল ঘটবে। শেষমেশ মিঠামইনের দিকে যাচ্ছে। ভাড়া জিজ্ঞেস করলাম, বললো এক একজনের এক এক ভাড়া, মানে ফেস দেখে ভাড়া আর কি। কেউ 100, কেউ 200, কেউ 400। আমি জানি না আমার ফেসে কত টাকা লেখা আছে। ওকে ওকে, গল্পটা প্রথম থেকে শুরু করি। আমাদের বাস থামলো কিশোরগঞ্জের গাইটাল বাস স্ট্যান্ডে। বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকেই নিকলিতে আসতে গেলে আপনাকে এই বাস স্টপেজেই নামতে হবে। আমরা খুব উৎফুল্ল মন নিয়ে বাস থেকে নেমে যখন এই এলাকা অতিক্রম করছি, তখন খানিক বাদেই এই এলাকায় জীবনের সবচেয়ে নির্মম এক ঘটনার সাক্ষী হবেন একজন পুলিশ কর্মকর্তা। যে নির্মম বেদনাদায়ক ঘটনা সম্পর্কে আমরা জানতে পাবো হাওরের মাঝখানে এক দ্বীপে বসে তামির মুখ থেকে। এমন হৃদয় বিদারক ঘটনা আপনি হয়তো জীবনেও আর শোনেননি। বাস থেকে নেমে খুব মুলামুলির পরে একটা সিএনজি রিজার্ভ করে উঠে পড়লাম সবাই। ভাড়া 600 টাকা। আমরা একরামপুর মোড় থেকে ডিরেক্ট নিকলি বেরিবাদ পর্যন্ত এই সিএনজিটি রিজার্ভ নিলাম। রিজার্ভ ভাড়া নিল 600 টাকা। এমনিতে ভেঙে ভেঙে যাওয়া যায়, সেক্ষেত্রে 100 টাকা সিএনজিতে যেতে হবে এবং বাকি 30 টাকা নেবে রিক্সাতে। নিকলিতে যাওয়ার রাস্তার বেহাল দশা, আসলেই বেহাল দশা। দেখতে প্রায় নতুন, রাস্তাটির বেশিরভাগ জায়গাতেই ছাল চামড়া উঠে গেছে। তাই প্রত্যাশিতভাবেই রাস্তার ঝাঁকির চোটে কিছুক্ষণের মধ্যে আমাদের পেটের ভাত সব হজম হয়ে যায়। ফলে আমরা পেটকে সান্ত্বনা দিতে ড্রাইভারের কানের কাছে খাবার নিয়ে প্যানপ্যানানি শুরু করে দিই। খাবার দাবার ভালো কোন রেস্টুরেন্টে? মোটামুটি সব রেস্টুরেন্টে ভালো না? এখানে কি হাঁসের মাংসটা কোনটা? তিনিও ফটাফট উত্তর দিতেই আমরা একটা সুযোগ পেয়ে যাই এবং আরও আলতু ফালতু প্রসঙ্গে লাগাতার প্রশ্ন করতে থাকি। তবে এক পর্যায়ে তিনি খুব তিতি বিরক্ত হয়ে ওঠেন এবং আমাদেরকে গাড়ি থেকে নামিয়ে দেন। আমার ভুল হচ্ছে, ক্ষমা করে দেন। আমাদের গাড়ি থেকে নামিয়ে দিয়েছে, এখন হাঁটতে হচ্ছে। ঘটনা সত্যি এটা ঘটতো যদি ড্রাইভিং সিটে কিশোরগঞ্জের মানুষ না হয়ে আমি হতাম। আসলে আমরা এখানে হাঁটছি রাস্তার সংস্কার কাজ চলছে বলে। বাস্তবিকভাবে কিশোরগঞ্জের মানুষ ভীষণ আন্তরিক এবং শান্ত স্বভাবের, শুধুমাত্র রাস্তার শেষ প্রান্তে থাকা একজন মানুষ বাদে। তবে রাস্তার ভোগান্তির কষ্ট দূর হয়ে যাচ্ছে দুপাশের এই চমৎকার নৈসর্গিক সৌন্দর্য দেখে। আপনার দিকলি উপজেলার মধ্যে প্রবেশ করেছি ইতিমধ্যেই। আমাদের দুই পাশেই হাওরের পানি দেখা যাচ্ছে। অবশেষে রাস্তা শেষ হলো এবং ইনি সে শেষ প্রান্তের ব্যতিক্রম ব্যক্তিটি। আমরা এখন বিখ্যাত সেই নিকলি হাওরের ঘাটে। এখান থেকেই যেতে হয় ইটনা, মিঠামইন, অষ্টগ্রাম, ছাতিরচর, করজবন। সেসব পরে হবে। পেটের মধ্যে ছুঁচো দৌড়াচ্ছে। আসে নাকি রেস্টুরেন্টে ঢুকি। ওই যে বাঁশবাগান রেস্টুরেন্ট, চলুন ভেতরে ঢুকে দেখে কি কি পাওয়া যায়। সব হাওরের খাবার ভাইয়া? জি ভাইয়া। কোনগুলো কত করে বলেন তো একটু? ভাইয়া চিংড়ি 3 প্রকারের, হ্যাঁ 200 টাকা ভাত সহ প্যাকেজ। ওকে। এটা আপনার কাইকে মাছ, হ্যাঁ 200 প্যাকেজ, প্যাকেজ ভাত সহ। ভাত দেবো না, কত দাম? ওকে, কাইকে মাছ। আর এটা 180। আচ্ছা, ট্যাংরা 180, বাইম 200, ছোট বাইম 180, মাছ 200, মিডিয়াম চিংড়ি 200, আচ্ছা। বড় চিংড়ি 200, চার নম্বর 180।
ঠিক আছে, 180 চাটলা না? জি। আমরা 3টা প্যাকেজের অর্ডার করেছি। একটা হলো এই চিংড়ি মাছ, চাপিলা মাছ, আর এই হচ্ছে কাকলে মাছ, সাথে ভাত, ভর্তা এবং ডাল দেওয়ার কথা, ডাল এখনো দেয়নি। এইগুলো প্যাকেজের গড়পড়তা দাম 180 থেকে 200 টাকার মধ্যে। আমরা আপাতত এই 3টা প্যাকেজে নিয়েছি, আমাদের এখানে ডাল দেবে হয়তো। ভাই ডালটা কই? ডাল দিলেন না? ডাল আছে না প্যাকেজে? চিংড়ির ক্ষেত্রে আমি বলবো ছোট চিংড়িটা খেতে, কারণ ছোট চিংড়িটা ভীষণ টেস্টি, খেতে ভালো লাগছে। অন্য চিংড়িগুলোর চেয়ে আই গেস ছোট চিংড়িটা খেতে বেশি ভালো লাগবে। ডালের ভেতর প্রচুর লবণ, খাওয়ার উপযোগী না। আর ফ্রি যে ডাল ভর্তাটা, আলু ভর্তাটা, সেটাও খুব বেশি ভালো নয় খেতে। এখানে এসে যা ইচ্ছা তাই খান, একটা জিনিস ভুলেও খাবেন না, সেটা হচ্ছে কাকলে মাছ। না না, কেউ কিল খায়নি। ঘাটে এসে দাঁড়ালাম আবার। এখানে এসেই সেই জিনিসটাকে খুঁজতে থাকি যেটার লোভে এত দূর চলে এসেছি। ছাতির চর দ্বীপ। সেখানে বর্ষাকালের 6 মাস 16,000 মানুষ জলবন্দি জীবন কাটায়। তাদের জীবন কেমন তাই দেখার ভীষণ ইচ্ছে আমাদের, কিন্তু কোথাও তার ট্রেস নেই। চারিদিকে বিস্তৃত হাওরের জল। শেষে একজন বৃদ্ধ আমাদের দিশা ঠিক করে দিলেন। বললেন, ওই পথে, ওই যে দিগন্ত রেখায় খানিকটা সবুজ আভা দেখা যায়, ওই দিকে যেতে হবে আমাদের। কিন্তু সমস্যা হলো, আমরা যাব কিভাবে? কোনটা যাবে ভাই? আমরা 3জন ছিলাম। রিজার্ভ কত টাকা নিল না? 5,000। তাহা 50-50 শেয়ার করে তো ঘুরে আসা যায় তো। ছাতির চর রিজার্ভ কত টাকা? এই নৌকাটা আমাদের নিল না। দেখি ওইদিকে গিয়ে দেখি কি অবস্থা। ছাতির চরের দিক যাবেন? না না, আলাদা। আপনারা কই যাবেন? আপনি কই যাবেন? চলুন একসাথে যাই। আমরা কই যাবেন? 3জন, আমাদেরও মহিলা আছে। আপনারা কই যাবেন? 3জন আমরা, বাচ্চা সহ। এই নৌকা আমাদের নিল না। এর মধ্যে ওই বোটে ওই যে ঘটে গেল একটা দুর্ঘটনা। যে ল্যাডারটা যেখান দিয়ে ওঠে সেটা খুলে পড়ে গেছে মানুষের চাপে, এবং সে যেভাবে দুলছে, আর ডাউট যে এটা ঠিক মতো ঘুরে আসতে পারবে কিনা। আল্লাহ না করুক এটা ডুবে গেলে এখানে শিশু, বাচ্চা, বয়োবৃদ্ধ, কারো কোনো লাইফ জ্যাকেট নেই, কিচ্ছু নেই। এদিকে কাঠের পাটাতনগুলো খুলে খুলে পড়ে যাচ্ছে। এখানে বহুমাত্রিক সংকট। নর্মাল ডেতে এক ধরনের ভাড়া আদায় করে এরা, ভাড়া ধার্য করে, এবং হলিডের জন্য আরেক ধরনের ভাড়া ধার্য করে। অনেকটা সিন্ডিকেটের মতো। যেই ভাড়া নর্মাল ডেতে 600 টাকা 700 টাকা রিজার্ভ গেলে, সেটাই হয়ে যায় 1500-1600 টাকা পর্যন্ত। যেমন আমরা যেতে যাচ্ছি একটা চরে, ছাতির চর, সেখানের ভাড়া নর্মালি গেলে 100-200 টাকা, কিন্তু আজকে আমরা 600 টাকা দিয়ে যেতে পারছি না। ঘাটে শৃঙ্খলার বালাই নাই। পত্রিকাগুলো একটুও ভুল লেখেনি। পরে 5,000 হয়ে যায়। 3,000 তো অন্যবারে যায়, 4,000। কেউ তো যাচ্ছে না, তো নামে যাইতেছে আপনার গাড়ি থেকে। কোনো নৌকাই আমরা ম্যানেজ করতে পারছি না। একটা সিন্ডিকেট দাঁড়িয়ে গেছে। 1 ঘন্টা ধরে ঘাটেই পায়চারি করছি শুধু। অবস্থা গতিকে মনে হচ্ছে না কোথাও যেতে পারবো। তারপর ঘাটের এ মাথা ও মাথা বারবার চক্কর কেটে যখন আমরা হতাশার চূড়ায় পৌঁছে গিয়েছি সবাই, তখন ফাইনাল মশকরা করতে মুরগি ডাকার মতো করে আমাদের ডেকে নিয়ে গেল এই মাঝি। আমরা এই ভাই ভাই বোটটাতে যাচ্ছি, লোকাল 200 টাকা, 200 টাকা জন প্রতি। একে ছাতির চরে নিয়ে যাবে এবং নিয়ে আসবে। এই যে এখান থেকে উপরে উঠে যাও। কি বেছেন আপনি? বাদাম কয় টাকা করে? চুলা আছে? শুধু চুলা? বাজার চুলা আছেই তো, আবার কর না, বোঝে না। আধা ঘন্টা বোটেই কেটে গেল। হঠাৎ খবর পেলাম আমাদের গন্তব্য এবং ভাড়া উলটপালট হয়ে আমাদের নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে। তারা ছাতির চর বলে আমাদেরকে তুলে এখন বলছে মিঠামইন যেতে হবে, কারণ ছাতির চরে লোক পাচ্ছে না, এরকমটা বলছে।
তো সার্বিক পরিস্থিতি আসলে নিকলির এরকমই। শেষমেশ মিঠামইনের দিকে যাচ্ছে, ভাড়া জিজ্ঞেস করলাম, বললো এক একজনের এক এক ভাড়া, মানে ফেস দেখে ভাড়া আর কি, কেউ 100, কেউ 200, কেউ 400। আমি জানি না আমার ফেসে কত টাকা লেখা আছে। এখন যার বোর্ড সে আসলে জিজ্ঞেস করবো ভাই আমার কাছে কত টাকা নেবেন। মানে এখানে কোনো স্পেসিফিক রুলস রেগুলেশনস কিছুই নেই, ভাড়ার চার্ট নেই, দিন তারিখ ঠিক নেই। এখন চেহারার উপর নির্ভর করবে যে ভাড়া কত আসবে। তো আমরা বসে আছি, এখনো জানি না যে কত টাকা ভাড়া নেবে। দেখি, দেখে যত হয় পরে জানাবো সেটা। আচ্ছা, ফাইনাল মশকরাটা হলো আরো আধা ঘন্টা পরে। ভাই কি মিঠামইন যাবেন এখন? তা আমাদের বসায় রাখছেন 1 ঘন্টা ধরে। ই দেন, এই যে সময়ের দাম দেন। সিস্টেম নাই যাওয়ার মতো দেখেন। তো উঠাই নিয়ে বসে আছেন কেন তাহলে আমাদের এতক্ষণ? ভাই 3টা গাড়ি লয়ে গে মিটে কোনো ভাই আমরা মুসলমান না, মুসলমান ভাই কথা এই যে 1 ঘন্টা ধরে হ্যাগো রাখছেন ভাই, আমাদের রাখছেন। ভাই আমিও তো পরিচয় করে উড়াইছিলাম, আমরা মুসলমান বিবেক নাই। আমরা মরবে 3 গাড়ি লয়ে গেলে ফুসবো কোন। ততক্ষণে আমাদের শুধু ছাতিরচর যাবার মতো সময় অবশিষ্ট আছে। আমাদের সমস্ত সময় অপচয় করে দিয়েছে এই ঘাটের চূড়ান্ত অব্যবস্থাপনা। এরা 1 ঘন্টা বসায় রেখে এখন বলছে যে যেতে পারবে না, এখন আমাদেরকে নেমে যেতে হবে। এখন অলরেডি বেলা বাজে 3টা, মানে মিঠামইনের ট্রিপ ক্যান্সেল। আমরা এখন হয়তো ছাতিরচর যেতে পারবো। সময় এভাবে নষ্ট হলো এখানে এসে। পুরা বাকওয়াস, মানে এত বিচ্ছিরি একটা কোনো পলিসি নেই, কিচ্ছু নেই, কোনো সিস্টেম ডেভেলপ হয়নি। আসবেন, অনেক টাকা থাকলে একটা রিজার্ভ করে নিয়ে ঘুরতে পারবেন পার্সোনালি, বাট আপনি যদি মিডিওকল লোক হন, র্যান্ডম পার্সন হন, যে স্বল্প খরচে ঘুরবেন এখানে এসে, তো হলিডেতে আসেন না অ্যাটলিস্ট। আমাদের আদর করে বোটে তুলে 1 ঘন্টা বসিয়ে রেখে একরকম কানে ধরে নামিয়ে দেওয়া হলো। আমাদের আর ধৈর্য অবশিষ্ট নেই। যা হয়েছে যথেষ্ট হয়েছে, এখনই ব্যাক করব। আমাদের নিকলি মিঠামইন ভ্রমণ সমাপ্ত। নাকি ভালো না, আমরা এখন ব্যাক করছি। আমাদের খুব মজা হয়েছে এখানে ঘুরতে। কিন্তু তখনও এই মানুষটার উদ্যম খানিকটা অবশিষ্ট থাকে এবং সে একটি ভাঙাচোরা চেহারার নৌকাও মাঝি ম্যানেজ করে ফেলে। এবার নতুন নৌকা। ফলে আমাদের উত্তেজনা আবার ফেরত আসে এবং খুশবু পুনরায় তার জীবনের সবচেয়ে চ্যালেঞ্জিং কাজটার মুখোমুখি হয়। কাজটা হলো নৌকায় ওঠা। তাই ঢুলতেছে খালি। আল্লাহ বর্ষা পারবে। উঠে যাও না কেন একটু? ইয়েস, খুশবু পেরেছে। আমরা এখন ছাত্রীশ্বর যাব, ভাড়া 1500। অতি উচ্চ ভাড়া, কিন্তু শেষমেশ দ্বীপের পথে নৌকা ভাসতেই অতীতের কোনো কিছুই আর মনে থাকলো না। আশার মাইশা ভাষা পানি রে। হাওরের পানিতে শুশুক এসেছে এবার। হাওর থেকে ভেসে ওঠে শুশুক, আর ভেসে ওঠে হাওরের গান। শুয়া উড়িল উড়িল জীবের জীবন, শুয়া উড়িল রে। ধীরে ধীরে দৃশ্যমান হচ্ছে দ্বীপটা। চোখের সামনের এই জায়গাটাই ছাতিরচর দ্বীপের করসবন, ওরফে মিনি রাতারগুল। মানুষেরা যে হাওর এসে গোসলের কথা বলে, তারা আসলে সবাই এইখানেই আসে। তবে এখানে একটা ভয়ানক ব্যাপার আছে। এই করসবনের পাশেই আছে ভয়ানক স্রোতস্বিনী ঘোড়াউত্রা নদী, যেটা বর্ষাকালে নিজেকে পানির নিচে লুকিয়ে রাখে। তাই আপনি যখন এখানে এসে লাফ দেবেন, অবশ্যই কনফার্ম হবেন যে লাফটা নদীর মধ্যে দেন নাই। আর তা না হলে বগুড়ার বনান্তের মতো আপনিও একদিন সংবাদপত্রের শিরোনাম হয়ে যাবেন। কিশোরগঞ্জের নিকলিতে হাওরে গোসল করতে নেমে নিখোঁজের 40 ঘন্টা পর পর্যটকের মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস। আমরা কিন্তু এই অঞ্চলে বেশিক্ষণ থাকতে পারবো না, কারণ হাওরে অন্ধকার ঘনালেই ডাকাতের ভয়। তাই বিপদ এড়াতে চাইলে সন্ধ্যার আগেই নিকলি ঘাটে ব্যাক করতে হবে। এ কারণে চটজলদি আমরা দ্বীপের ঘাটে চলে আসি, কারণ এর ভেতরটা আমরা একটু ঘুরে দেখতে চাই। এই দ্বীপটাতে ঢুকছি, এই দ্বীপটাতে ঢুকে দেখি কি কি আছে এই দ্বীপে, কি কি পাওয়া যায়। শুরুতেই যেটা দেখছি এটা হলো বাজার। এখানে বিভিন্ন ফল বিক্রি করছে, জাম্বুরা, খেলাধুলার ব্যবস্থা। এই বাজারটা এখন বন্ধ, সম্ভবত মাছ মাংস কিছু একটা বিক্রি করে।
এটা হলো দ্বীপের রাস্তা। এই দ্বীপটার মানুষ এখান দিয়ে যাতায়াত করে। এটা হলো ছাতির চর, আমি দ্বীপই বলবো, যদিও চর বলছে, এটা একটা দ্বীপ কারণ এর চারপাশেই পানি। জায়গাটা স্বয়ংসম্পূর্ণ। এটা একটা ব্রয়লার মুরগির দোকান। দোকানের ভেতরে দুইজন লোক কি নিয়ে যেন আড্ডা জমিয়েছে। Nimda, Dozras tell me. Har tabush crack oikinim bomla. Mohinozu unakasa. কি বলে এসব? Minu pizra. Shukwe. Min bahatte. Zaratrama maishvlitim rimsa inkinim. Min mahatti chuhur frok namata shvita. Rak chuhur. কি কিছু বুঝলেন? বাহুবলী মুভিটা দেখে থাকলে এতক্ষণে বুঝে ফেলার কথা। লাল শার্ট পরা মানুষটা দেখতে হুবহু বাহুবলী ফিল্মের ভিলেনের মতো না? Dozras tell me. যা হোক, এই সুহৃদ মানুষটা এই দ্বীপে খুব দ্রুত জনসংখ্যার বৃদ্ধি নিয়ে কথা বলছিলেন। ঠিক আছে কাকা, ধন্যবাদ। মানুষের ঘনবসতি অত্যন্ত বেশি, যে এটা খুব ক্লিয়ারলি বোঝা যাচ্ছে। ছাতির চরে এখন 16,000 মানুষ বসবাস করে। এই দ্বীপের যিনি প্রথম ক্রিস্টোফার কলম্বাস, তিনি আরও 200 বছর আগে এখানে এসে মনুষ্য বসতির গোড়াপত্তন করেন। পরবর্তীতে জায়গাটা চমৎকার বসবাস উপযোগী হওয়ায় মানুষের বিস্ফোরণ ঘটে যায় এখানে। এই দ্বীপটাতে ঘনবসতি এত বেশি যে কেউ তাদের বাড়ি যাওয়ার যে রাস্তাটা এক হাত সমান রাস্তা রেখেছে। মানে বাড়ি যাওয়ার রাস্তা প্রশস্ত রাখাটা এদের কাছে একটা বিলাসিতা। এদের বাড়িতে প্রবেশের রাস্তাটা অত্যন্ত সংকীর্ণ, এই কারণে এভাবেও তারা অ্যাডজাস্ট করতে পারছে না। তারা নদী থেকে মাটি কেটে এনে দ্বীপটাকে বড় করছে তাদের জনসংখ্যাকে জায়গা করে দেওয়ার জন্য। জায়গাটা ঘনবসতিপূর্ণ হওয়ায় দেখে মনে হয় এখানে সব সময় উৎসব লেগে রয়েছে। আমরা জানতে পেরেছি যে এই মাথা থেকে ওই মাথা যেতে 4-5 মিনিট সময় লাগে। মানে এই পাশেও পানি, ও পাশেও পানি, মাঝখান দিয়ে এই রাস্তাটা। এখন আমাদের প্ল্যান হচ্ছে আমরা জোরে হাঁটবো, জোর কদম হাঁটবো, দেখবো যে আমাদের কয় মিনিট লাগে এই মাথা থেকে ওই মাথায় পৌঁছাতে। এই দ্বীপের মানুষ এখানেই জন্মে এবং এখানেই শায়িত হয়। তারা এই কাজটি করে যাচ্ছে 200 বছর ধরে। আচ্ছা, জানতে পেরেছি যে আমরা অর্ধেকটা এসেছি এবং আমাদের 2 মিনিট খরচ হয়েছে। তার মানে আর 2 মিনিট গেলে আমরা ওইদিকে চলে যেতে পারতাম। আমরা আর এখানে থাকতে পারছি না, কারণ আমাদের নৌকা তাড়াতাড়ি আমাদের আবার নিকলিতে ফিরতে হবে। সুতরাং এখান থেকে ঘুরে যাচ্ছি আবার। ছাতির চরে আরও কিছুক্ষণ কাটানোর খুব ইচ্ছে ছিল, কিন্তু খানিক বাদেই হাওরে রাতের চরিত্ররা বেরিয়ে পড়বে, আর আমি তাদের মুখোমুখি হতে চাই না। আর ছাতির চর দ্বীপটা দেখা এখানেই শেষ। আমরা অলরেডি সবই ঘুরে ফেলেছি। আর এখানকার মানুষের যাতায়াতটা হলো সবচেয়ে বড় সমস্যা। এখানে সব সিরিয়াল ধরে দাঁড়িয়ে আছে, একটা লঞ্চ যাচ্ছে এবং সেই লঞ্চে এই পরিমাণ মানুষ। ট্রলার, এটা একটা ট্রলার। একটা ট্রলারে এর ধারণ ক্ষমতার দ্বিগুণ 3 গুণ মানুষ যাচ্ছে। যে কোনো ধরনের বড় ঝড়টায় এগুলা খুব বিপজ্জনক একটা ঘটনা ঘটে যাওয়ার সম্ভাবনা থাকবে। আমরা নৌকায় উঠে পড়লাম। আমরা এখন ফেরত যাচ্ছি নিকলিতে আবার। দ্বীপের নারীরা তাদের প্রিয়জনকে বিদায় জানাতে এসেছে। নৌকা আবার ছুটল নিকলির পথে। চলুন যেতে যেতে সকালে ঘটে যাওয়া পুলিশ সদস্যের সেই বিষাদময় ঘটনাটার কথা তামির মুখ থেকে শুনে আসি। ওই গাইতালে কি হয়েছে বললে? আমরা যে আসলাম বাস স্ট্যান্ড দিয়ে আর কি, কিশোরগঞ্জে, তো ওখানে একটা ছেলে অ্যাক্সিডেন্ট করছে, সম্ভবত সাইকেল থেকে কোনো কিছুর সাথে দুর্ঘটনা ঘটছে আর কি। তো মানে খুবই মর্মান্তিক দুর্ঘটনা, মগজ বের হয়ে গেছে আর কি, মাথা ফেটে। তো কর্তব্যরত পুলিশ অফিসার এসেছেন তাকে মানে ডিটেলস রেকর্ড করার জন্য। এসে দেখেন যে তার নিজেরই ছেলে, অ্যান্ড ওখানে তোমার তাকে ধরে নিয়ে যাচ্ছে আর কি, সে হাঁটতে পারতেছে না ওই দৃশ্য দেখে।
ঘাটে অবশেষে নৌকা ফিরল, ভ্রমণের সমাপ্তি। আমাদের এবারের নিকলি যাত্রা এ পর্যন্তই। বোট ভ্রমণ শেষ, ঘাটে চলে এসেছি। বিকেলে আরও লোক বেড়ে ভালোই বেড়েছে। আমার অপিনিয়ন হলো হলিডেতে আসলে ঘোরা তো যায়, বাড়তি খরচও হয়, কিন্তু ঘোরায় পিসটা থাকে না, শান্তিটা থাকে না। আমার মনে হয় আপনারা যদি এখানে আসেন, হলিডে ছাড়া আসবেন, তাহলে অর্থ সাশ্রয় হবে, ঘুরেও মজা পাবেন। নিকলি থেকে এবারের মতো বিদায়, ভালো থাকবেন সবাই। তুমি কি নেবে মা? কচ্ছপ নেবে?